আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আলুকদিয়া পুখুরিয়া যে তরুণীর মৃত্যুর খবর মাগুরা তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সেই তরুণীর বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে সেই তরুণীর মা, বোন এবং তার পরিবারের আত্মীয় স্বজন। পেছনেই রয়েছে খাটিয়া। তরুণীর মরদেহ মাগুরায় আসবে, বাড়িতে আসবে, সেই অপেক্ষায় রয়েছে তরুণীর পরিবার। আমরা সেই তরুণীর পরিবারের সাথে কথা বলবো। যে তরুণীর লাশ ঢাকায় পাওয়া গিয়েছে এবং তারই কারণে এলাকায় একটা শোকের ছায়া পড়েছে এবং তার পরিবারের ভেতরেও শোকের ছায়া পড়েছে। আমরা শুনবো পরিবারের পুরুষ সদস্যের কাছ থেকে, তারপরে তার মার কাছ থেকে শুনবো এবং তার যে বোন রয়েছে, যা আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। ভাই, আসলে কি হয়েছিল যদি একটু আমাদেরকে খোলামেলা বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি মেয়ের লাশের মেজো দুলাভাই এবং আমি আসলে খুবই একটু অসুস্থ, তো বেশি জোরে কথা বলতে পারছি না। তবে এখন আমাদের যে এই লাশটাকে, যে এই মেয়েটাকে যে হত্যা করেছে, তার আমরা দেশবাসীর কাছে ন্যায্য বিচার চাই। মার্ডারের বদলে তা আমরা সবার কাছে আবেদন যে এর সঠিক তথ্য এবং তথ্যের ভিত্তিতে এবং বেশি সঠিক প্রমাণ চাই। আচ্ছা, আপনারা কাকে সন্দেহ করছেন? এরকম কি কেউ আছে যে সন্দেহাতীত আছে? জি, অবশ্যই। অনেক আমরা যা তথ্যের মাধ্যম দিয়ে যা ঘটেছি দেশবাসীর কাছে, আমি অতটা করতে পারছি না। এখন আসলে সঠিক তদন্ত হিসেবে আমরা বিচার চাই। এটাই আমাদের অনুরোধ, যা দেশবাসীর কাছে এই সঠিক বিচার চাই আমরা। যে খুন হয়েছে, এই খুনের বদলে আমরা সঠিক বিচার চাই। আচ্ছা, ওই মেয়েটার নামটা কি, পুরা নাম? মেয়েটার নাম রাশেদা বেগম। আচ্ছা, ও ঢাকায় কি জন্য ছিল? ও ঢাকায় বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছিল, ঠিক আছে, এবং ওইখান থেকে কে জানি এসে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তা ওই কারণে সে যেই হোক না কেন, তার আমরা ন্যায্য সঠিক বিচার চাই, আচ্ছা যা এরকম যেন আর 10 জন জন্ম না নিতে পারে। আমরা সঠিকভাবে ন্যায্য বিচার চাই, এটাই আমার কথা।